একজন বন্ধু বিসিসি জুনিয়র ছিল, ম্যান অফ নরসিংদী। সে হঠাৎ করে অনেকটাই হার্টে রিং করা দিয়ে মরে গেছে 4-5 বছর আগে। সে আমার চেয়ে এরা অনেক সুস্বাস্থ্যের অধিকারী ছিল, এদের মেধা অসাধারণ ছিল। এই মানুষগুলো মরে গেছে, এরা তো চাকরি শেষ বিন্দু পর্যন্ত, আজকে শেষ বিন্দুতে তারা নিতে পারেনি। তারা অনেক অপূর্ণতা নিয়ে দুনিয়া থেকে চলে গেছে। আমি বেঁচে আছি যেহেতু, আমার জন্য একটা অনুষ্ঠান, একটা প্রতিষ্ঠান করতেই চাচ্ছে, প্রতিষ্ঠান করতে চাচ্ছে না, প্রতিষ্ঠানের স্যার ম্যাডামরা করতে চাচ্ছে। আমি কেন বঞ্চিত করব? আমার হয়তো হীনমনতা আছে যে আমি ভালো কিছু কন্ট্রিবিউট করিনি। আমি যার জন্ম হয়েছিল একবার ওজো পাড়াগায় মনিটরিং এর মেন্টরিং এর কথা, যেহেতু আমার বিএড ছিল, আমি চাই কি বা না চাই হয়তো বা নিজের ইচ্ছা দিই। তো আমি একদিন কামরুজ্জামানের ক্লাসে, সহযোগী অধ্যাপক জনাব কামরুজ্জামান আছেন কি? তো কামরুজ্জামানের ক্লাসে একদিন স্টুডেন্ট হয়ে বসেছিলাম। তো আমি স্টুডেন্ট হয়ে বসলে কি হবে? আমার ব্রেইনটা তো স্টুডেন্ট ছিল না, আমার ব্রেইনটা তো ছিল আছে দেখি না মানুষ এখানে কেন তাদের মেয়েদেরকে পড়ানোর জন্য এরকম ক্রেজ দেখায় বা এত উৎসাহী কেন। আমার কাছে কামরুজ্জামান যখন বাচ্চাদেরকে প্র্যাকটিক্যাল পড়াচ্ছিলেন, তখন আমার কাছে মনে হয়েছে যে কেন আসলে পড়াবে না এখানে তাদের বাচ্চাদেরকে। একদিকে নিরাপত্তা, আর দিকে হচ্ছে এত ডেডিকেটেড শিক্ষক এখানে, এটা আমার কাছে বুঝতে গেছিল। তো প্রফেসর সহযোগী অধ্যাপক মুশতাক স্যার, নবাগত গণিতের প্রধান আমাদের রমাকান্ত সিংহ স্যার থেকে শুরু করে সকল বিভাগীয় প্রধান আবু সাইদ, যারা যারাই আছেন এখানে, সামনে আছেন জনাব শিলা ম্যাডাম। আপনারা বলেন বিনয়ের কথা, বিনয় আপনাদের কাছে শিখছি। আপনারা এত এত বিনয়ী, এত ভালো সুশিক্ষক, আপনাদের কাছে বারবার আমি হীনমন্যতায় ভুগেছি আসলে, যে আসলে আমি তো এমন ধারণ করি না আমাকে। এটা বলতে গেলে তো একটা বিশ্ববিদ্যালয়, মাস্টার্স দেওয়া হয়, অনার্স পড়ানো হয়, কিন্তু বাস্তবিক কলেজ, এই দুইটার মধ্যে আসলে স্ট্রাকচারাল একটা দুর্বলতা। এটা মানে এটা নিয়ে আমাদের ভাবা উচিত, যে স্ট্রাকচারাল এটাকে আমরা কি বলি বা বলবো। সবকিছু মিলে একটা অসাধারণ সুন্দর একটা অবস্থা আছে। কতদিন আগে আমার জানি না কেন আমার একেবারেই সত্যিকার অর্থে কোনো প্রকার ভনিতা, কোনো প্রকার ভণ্ডামি না করে আমার ইমোশনের একবারে গভীর থেকে আমি বলতে পারি যে আমার জন্য কোনো বিরাট সংঘটনা না হোক, এটাই আমার প্রত্যাশা ছিল। হঠাৎ করে আমার উপাধ্যক্ষ মহোদয় আমাকে বললেন যে স্যার আপনি একটু অন্যভাবে চিন্তা করেন। অনুপা ম্যাডাম একদিন কথা প্রসঙ্গে, এই প্রসঙ্গে কথা হচ্ছিল, ম্যাডামও বলছিলেন আমাকে, এটা আমি বলবো বুঝা দিয়েছিলেন, যা স্যার এগুলো চিন্তা করেন না, এটা স্যার আপনি না চাইলেও এই প্রতিষ্ঠানের মধ্যে হবে। আমি না চাইলে এটা হবে না। তখন ম্যাডাম আরেকটা কথা বলছিলেন যে স্যার এটা আপনার উপর ডিপেন্ড করবে না। আমি মনে হয় আমি স্যারকে বলেছিলাম স্যার আমার 2টা দিন সময় দেন, আমি 2 দিন পরে আপনাকে, আমার মনে যদি কোনো ধরনের বাণী দেয়, আমার মাথায় যদি অন্য কোনো চিন্তা আসে আমি আপনাকে শেয়ার করবো। এরপরে আমার মন থেকে আসলো যে চাকরি জীবন আমরা শুরু করেছিলাম, আমরা অনেকে আমাদের বেঁচে ছিল, বিশেষের অনেকে ছিলাম, আমরা কর্মক্ষেত্রে অনেকেই ছিলাম। আমার অনেক বন্ধু মারা গেছে, নজরুল ইসলাম আমার এই কলেজের আমার সহকর্মী ছিল, টিচার্স ডি কলেজে লম্বা সময় শিক্ষকতা করেছে আমার বন্ধু, সে প্রয়াত হয়ে গেছে। আমার একজন বন্ধু বিসিসি জুনিয়র ছিল, ম্যান অফ নরসিংদী, সে হঠাৎ করে অনেকটাই হার্টে রিং করা দিয়ে মরে গেছে 4-5 বছর আগে। সে আমার চেয়ে এরা অনেক সুস্বাস্থ্যের অধিকারী ছিল, এদের মেধা অসাধারণ ছিল। এই মানুষগুলো মরে গেছে, এরা তো চাকরি শেষ বিন্দু পর্যন্ত, আজকে শেষ বিন্দুতে তারা নিতে পারেনি। তারা অনেক অপূর্ণতা নিয়ে দুনিয়া থেকে চলে গেছে। আমি বেঁচে আছি যেহেতু, আমার জন্য একটা অনুষ্ঠান,
একটা প্রতিষ্ঠান করতে চাচ্ছে না, প্রতিষ্ঠানের স্যার ম্যাডামরা করতে চাচ্ছে, আমি কেন বঞ্চিত করব? আমার হয়তো হীনমনতা আছে যে আমি ভালো কিছু কন্ট্রিবিউট করিনি। আমি 4 মাসের পর্যন্ত অধ্যক্ষ ছিলাম। আমি মাঝে মাঝে খুব লজ্জা লাগতো এবং কোনোটা বলতাম আপনাদেরকে যে ম্যাডাম এত ফুল আর ভালো লাগছে না। আজকে কি ভারপ্রাপ্ত হয়েছি তাও ফুল, আর্থিক ক্ষমতা পাইছি তাও ফুল, তারপরে কি হয়েছে মানে ইত্যাদি ইত্যাদি। মানে আমার কাছে মনে হয় যে একটা প্রতিষ্ঠান তো আসলে এত আনুষ্ঠানিকতায় মানে এটা জর্জরিত হয়ে যাচ্ছে, শব্দটা আমার কাছে এরকমই মনে হতো। আজকে সবকিছু এটা নিয়ে মনে হয় অপূর্ণতা নিয়েই মানুষ খুব বেশি ভালো হয় না, মন্দ হয় না। সেদিন উইনস্টন চার্চিলের সম্পর্কে একটু শুনতেছিলাম, তখন এই কথা আসছিল মন্তব্যে যে আসলে যার জন্ম হয়েছিল একবারে ওজো পাড়া গায়ে, বলতে গেলে সবচেয়ে বিপুল ছিলাম। নাজমিন আপার পিতার সাথে আমার চাকরির ক্ষেত্রে, আমার রিটায়ারমেন্টের পরে একটা প্রতিষ্ঠানে ছিলেন, ওনার কাছ থেকে নাজমিন আপার কথা শুনতাম। আমি আমার ওয়েটিং ফর জব এরকম পর্যায়ে ছিলাম। তো নাজমিন আপার পরিবারের সাথে আমার সম্পর্কে বহু মাত্রা আছে। আমাদের আব্দুল্লাহ ভাই নাজমিন আপার হাজব্যান্ড, আমরা মালয়েশিয়া একসাথে ছিলাম। আব্দুল্লাহ ভাই আবার আমার সহধর্মী কলেজের শিক্ষক ছিলেন, ওইখান থেকে তিনি এক্সট্রাস্টরি কলেজে সরকারি চাকরিতে চলে আসেন। নাজমিন আপার একজন ছোট বোন ছিল নিপা আপা, নিপা আপা মহিউদ্দিন কলেজের টিচার ছিল। তারপরে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ভূমিকা বা স্যারের উন্নয়নমূলক কর্মকাণ্ড, যেমন আপনারা জানেন 102 নম্বর রুমে স্যার হচ্ছে মানে যেটা দেখতাম স্যার খুবই কনসাস ছিলেন বা উদ্বিগ্ন ছিলেন, স্যার এই রুমটা তো খুবই খারাপ, আমাকে অনেকবারই বলছেন এটা তাড়াতাড়ি করেন। তো যাই হোক, আমার জানেন তো মানে আমাদের এখানে অনেক কিছু ইমপ্লিমেন্টেশন করতে গেলে অনেক প্রসেস আছে, ফান্ডিং এর ব্যাপার আছে, অনেক কিছুই। তো এটা দেখলাম যে স্যারের মানে খুব বেশি উদ্বিগ্ন ছিলেন, স্যার উদ্বেগ ছিল যেটা কোনো ব্যাপারে শেষ করে এটা 102 নম্বর। স্যার লাইব্রেরির ব্যাপারে বড় আকারে অনেক ডেভেলপমেন্ট কাজ করেছেন, যেটা আমরা ইতিমধ্যে দেখেছি। স্যার এফিসিএর সাথে এটাও আছে,